ফেনীতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং দৌড়ের সংস্কৃতি জনপ্রিয় করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে ফেনী রান ফেস্ট। বিস্তারিত জানাতে ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার আতিয়ার সজল। সূর্য তখনও ওঠেনি, আবার ঘন কুয়াশায় আচ্ছন্ন পুরো পরিবেশ। ঠিক তখনই শত শত রানাররা তাদের রান আপ শুরু করেছেন এবং সেই রান আপ থেকে শত শত যে দৌড়বিদ এখানে অংশগ্রহণ করেছেন। অ্যাথলেটিক যারা রয়েছে সে অ্যাথলেটিক এখানে এসে ফেনীর 0 পয়েন্ট থেকে শুরু করেছেন এবং এখান থেকে প্রায় 250-র মতো এখানে দেখছেন যে এই দৌড়ে অংশগ্রহণ করছেন। ফেনী রান ফার্স্ট এই যে 2025 আজকে প্রথমবারের মতন এই আয়োজনে অংশ নিয়েছে প্রায় 250-র মতো লোক, যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন এই দৌড়ে অংশগ্রহণ করার জন্য। এবং আমরা এই ম্যারাথন দৌড়ে আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার বয়সের মানুষজন অংশগ্রহণ করছে এবং একের পর এক ফিনিশিং লাইন টাচ করছে। এবং এই যে আয়োজকরা যেটা বলছে যে রানকে ফান করে সুস্থ থাকার যে রসদ তারা বেছে নিয়েছেন এবং জীবনে সুস্থ থাকতে হলে যেরকম খেলাধুলার প্রয়োজন এবং শুধু সুস্থ থাকার প্রয়োজনই নয়, আয়োজকরা বলছে যে মাদকমুক্ত সমাজ গড়তে এবং যে সোশ্যাল যে মিডিয়া বা সোশ্যাল যে জগৎটাতে আসক্ত হয়ে মানুষ দিন দিন অন্যান্য সামাজিক কর্মকাণ্ড বা দৈনন্দিন জীবন থেকে কিছুটা বিচ্ছিন্ন, ঠিক তেমনি একটি অবস্থা থেকে বর্তমান প্রজন্মকে এই বের করে আনার জন্য মূলত এই আয়োজনটা তারা করেছেন। প্রথমবারের মতো এই আয়োজনে জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, ফেনীর যে স্বাস্থ্য বিভাগ সকলেই কিন্তু এই আয়োজকদেরকে সহায়তা করছেন এবং এই আয়োজনেও কিন্তু অংশগ্রহণ করতে পেরে আমরা দেখেছি যে খুশি। আমরা দেখতে পাচ্ছেন যে একজন শিশু সেও কিন্তু তার যে পরিবারের বা তার বাবার সাথে অংশগ্রহণ করেছেন এবং এরকম কিন্তু আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে আজকের এই রান ফেস্টে। ফেনী রান ফেস্টের এই আয়োজন দেখতে আমরা দেখেছি সকাল থেকেই উৎসুক মানুষ এখানে এসে জড়ো হয়েছেন এবং উৎসুক মানুষ কিন্তু তারা দেখছেন যে আসলে এই প্রথমবারের মতো এই আয়োজনটাকে দেখে অনেকে সাধুবাদ জানিয়েছেন, যাতে অনেকে বলছেন এমন আয়োজন যেন বারবার আসে বা আয়োজন করা হয়। এখন আয়োজক যারা রয়েছে আমরা একটু চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য। আসলে আপনারা যে আয়োজনটা করেছেন, আপনাদের এই আয়োজনের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি সেটা যদি আমাদেরকে একটু বলতেন, আমরা জানার চেষ্টা করব আয়োজকদেরকে যে কি উদ্দেশ্য নিয়ে আপনারা আমরা ফেনী রান ক্লাব আমরা একটি ম্যারাথন আয়োজন করছি। আমরা চাচ্ছি ফেনী যুব সমাজকে দৌড়ের উপরে রাখতে, স্বাস্থ্য সচেতন করার জন্য আমাদের একটা 10 কিলো এবং 5 কিলোর আয়োজন চলছে। আমাদের ঢাকা থেকে, চিটাং থেকে, বিভিন্ন জেলা থেকে প্রায় 250-র উপরে সদস্য আমাদের অর্জন করছে। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো একজন অংশগ্রহণকারীর কাছে। আপনি যে এই যে রান ফেস্টে অংশগ্রহণ করেছেন, কেমন লাগছে আপনার? ধন্যবাদ ফেনী রান ক্লাবকে যারা এই সুন্দর একটা আয়োজন করেছে। আমরা সবসময় আশা করি এরকম সুন্দর আয়োজনের মাধ্যমে আমাদের তরুণ সমাজকে ক্রীড়ার সাথে সম্পৃক্ত যেন রাখে। আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা বোধহয় 5 কিলোমিটার দৌড়লাম, 5 কিলোমিটার অংশগ্রহণ করেছি আমি। আমার একটু আগে আমি এটা শেষ করেছি, অনেক ভালো লাগছে। ধন্যবাদ। শুনলেন যে একজন অংশগ্রহণকারী কিভাবেই তারা জানাচ্ছিলেন তাদের প্রতিক্রিয়া। মূলত এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মূলত অংশগ্রহণ করেছে আজকের রান ফেস্ট এবং এমন আয়োজনে কিন্তু যারা অংশগ্রহণ করেছেন তারাও খুশি এবং আমরা অনেক উৎসুক মানুষজন রয়েছেন যারা এসে এখানে আমরা একজন অংশগ্রহণ করে রয়েছেন, উনি মনে হয় আয়রনম্যান খ্যাত। কেমন লাগছে আপনার কাছে? সত্যিকার অর্থে এটা সকল বয়সের সকলের জন্য এটা প্রযোজ্য, কেননা আমরা দিনে দিনে সবাই অলস হয়ে যাচ্ছি। সুতরাং আমি সবার প্রতি অ্যাজ এ ফিজিশিয়ান একটা অ্যাডভাইস থাকবে, অন্তত সপ্তাহে 5 দিন 40 মিনিট, 30 থেকে 40 মিনিট পরপর 2 দিন বাদ না দিয়ে আপনারা হাঁটবেন অথবা এই ধরনের দৌড়ানোর চেষ্টা করবেন। এতে আপনার হার্ট ভালো থাকবে, আপনার শারীরিক সক্ষমতা অনেক বাড়বে। ধন্যবাদ।
শুনলেন যে আসলে সুস্থ থাকার জন্য যে দৌড়টা কতটা প্রয়োজন উনি একজন অংশগ্রহণকারী বললেন। এবং সব মিলেই কিন্তু আমরা দেখলাম যে এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা বেশ কিন্তু উৎফুল্ল তাদের এই আজকে অংশগ্রহণ করতে পেরে। এবং এই যে এমন একটি আয়োজনে আমরা দেখেছি একের পর এক যারা অংশগ্রহণ করেছেন দৌড়ে তারা ফিনিশিং লাইন টাচ করছেন, সেই সাথে আবার তাদেরকে বরণ করে নিতে এখানে বিভিন্ন বাদ্যবাজনা দিয়ে তাদেরকে ঢাক ঢোল পিটিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়, অভ্যর্থনা জানানো হয়। আমরা এই কাকডাকা ভোর থেকেই মূলত এরা অংশগ্রহণ করেছে। ফেনী শহরের যে জিরো পয়েন্ট রয়েছে শহীদ মিনার থেকে চত্বর শুরু হয়ে মিজান রোড হয়ে হাসপাতাল মোড় হয়ে এগুলো রেলগেট হয়ে কলেজ রোডের সামনে থেকে তারা এসে এই যে আবার সেই জিরো পয়েন্টে এসে ফিনিশিং লাইন টাচ করতেছে। এখানে 5 কিলোমিটার এবং 10 কিলোমিটার এই যে 500 মিটার এবং 1000 মিটারের যে রান, এখানে কিন্তু এই 250-এর মতো বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন। তাদের আয়োজনে অব্যাহত থাকবে প্রতি বছর, এমনটাই প্রত্যাশা করছেন আয়োজকরা। এই ছিল আমার কাছে এখান থেকে আজকের এই দৌড়ের সব প্রতিযোগিতার সবশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে।